দেখো এই পর্বে আমরা 2.1-এর 2 নং প্রশ্নটা সমাধান করব। নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর একটা সেট দেওয়া আছে, একটু খেয়াল করো, 3, 5, 7, 9, 11। এটা দেখে কি মনে হয়? দেখো তো প্রত্যেকটা সংখ্যা কিন্তু বেজোড় এবং এর একটা সীমা দেওয়া আছে, অসীম সেট না। এখানে 3 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলো শেষ। তাহলে এই সেটটাকে আমরা গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারি? আমি একটু যদি সংক্ষেপে তোমাদেরকে বুঝাই। এই সবগুলা উপাদান মনে করলাম x, এবং যেহেতু সবগুলা পজিটিভ সংখ্যা, তাহলে পজিটিভ সংখ্যাগুলোকে আমরা কিন্তু ন্যাচারাল নাম্বার বলি। তাহলে x বিলংস টু n লিখতে পারবো। যেন সকল বিজোড় সংখ্যা না, কিন্তু যেন xটা এখানে কি হবে? x হবে 3-এর সমান, x হবে বিজোড় স্বাভাবিক সংখ্যা, x হবে বিজোড় স্বাভাবিক সংখ্যা, x হবে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, কমা xটা বিজোড় সংখ্যা, xটা হবে 1-এর চেয়ে বড় বিজোড় সংখ্যা এবং 11-এর চেয়ে ছোট, 11-এর চেয়ে বা 13-এর চেয়ে ছোট সংখ্যা, 13-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা। এইভাবে শর্তটা লিখতে পারো, অথবা 3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল টু 11, এভাবেও কিন্তু তুমি চাইলে লিখতে পারো। তার মানে আমাদের এই xটা হবে 3-এর সমান এবং 11-এর সমান। 3 থেকে 11 পর্যন্ত যতগুলো বেজোড় স্বাভাবিক সংখ্যা আছে, 3, 5, 7, 9, 11 তার সেট। তাহলে এটাকে আমরা এভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। এবার হচ্ছে খ নাম্বার। আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্নটা দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এই পর্যন্ত। দেখো এখানেও কিন্তু আমাদের সবগুলা স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারবো x belongs to n। x আমাদের এটার উপাদানগুলো হচ্ছে সবগুলা x দ্বারা আমরা প্রকাশ করতে পারি, এবং সবগুলো x হবে ন্যাচারাল নাম্বার, such that বা যেন x হচ্ছে সবগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যা, সবগুলাই কি x হবে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এটা তো স্বাভাবিক সংখ্যা লিখছি। এবার একটা জিনিস তুমি খেয়াল করো, এখানে সবগুলা কিন্তু 36-এর গুণনীয়ক দেওয়া আছে। তুমি যদি 36-এর গুণনীয়কগুলো লেখো, আমরা এর আগের পর্বে কিন্তু 36-এর গুণনীয়কগুলো বের করেছিলাম। 36 36, 18 দুগুণে 36, তারপরে হচ্ছে 3 12 36, 4 9 36, তারপরে 6 দিয়ে কতবার যাবে? 6 6 36, 6 6 36, তারপরে এই কয়টা? তাহলে তুমি খেয়াল করো, এই সংখ্যাগুলাই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এই সেটের মধ্যে দেওয়া আছে। তার মানে 36-এর x হবে 36-এর x 36-এর গুণনীয়কের সেট, এবং যে সংখ্যাগুলো 36-এর চেয়ে ছোট বা সমান, তাহলে এখানে আমার কি আসবে? 36-এর গুণনীয়ক। আচ্ছা, সমান দরকার নেই, এটা হলো 36-এর গুণনীয়কের সেট। তাহলে আমরা এটা লিখতে পারি x belongs to n such that x 36-এর গুণনীয়ক। এখানে 1 থেকে 36 পর্যন্ত যে সংখ্যাগুলো দেওয়া আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, 36-এর গুণনীয়ক বের করলে দেখা যায় এই সংখ্যাগুলাই এই সেটের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে এইভাবেই লিখতে পারি, x belongs to n such that x টা হবে 36-এর গুণনীয়ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো আমরা এই দুইটা মুছে ফেলি, আমরা গ নাম্বার এবং ঘ নাম্বার সবগুলো সমাধান করব। যেহেতু সেট গঠন পদ্ধতি স্টুডেন্টদের জন্য একটু কঠিন মনে হয়, তালিকা পদ্ধতি ওই তুলনায় অনেক সহজ। দেখো গ নাম্বার আমাদের দেওয়া আছে বড় একটা সেট দেওয়া আছে, বিশাল বড় একটা সেট দেওয়া আছে, 4, 8, 12, 16,
20, তারপরে দেওয়া আছে 24, 28, তারপর হচ্ছে 32, 36, আর এটা হচ্ছে 40। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, এটাতে কোনো সন্দেহ নাই, কারণ ধনাত্মক যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখন আসলে এটা হবে কি কিসের সেট? দেখো এখানে প্রত্যেকটা উপাদান 4 দ্বারা বিভাজ্য, এখানে সবগুলো উপাদান কিন্তু জোড় সংখ্যা, 2, 4, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 সবগুলা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়। আর কি করা যায়, এবং এগুলো সব কিন্তু 4-এর গুণিতক, 4-এর নামটা পড়তে থাকলে কিন্তু আমরা এই সবগুলো সংখ্যা রেজাল্টগুলো পাই। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, তারপরে কি 4 6 24, এভাবে এই সবগুলো সংখ্যা হচ্ছে 4-এর নামটা পড়তে থাকলে যে রেজাল্টগুলো আসে 40 পর্যন্ত আমরা রেজাল্টগুলো নিলাম, তার মানে হচ্ছে 4-এর গুণিতক। তাহলে আমরা বলতে পারবো এই সেটটা হচ্ছে x belongs to n, ন্যাচারাল নাম্বারের থেকে এই সেটটা গঠন করা হবে, এবং x হবে 4-এর গুণিতক, x হবে 4-এর গুণিতক এসে 4-এর গুণিতক, 4-এর গুণিতক, এবং একটা সীমা দেওয়া আছে, x টা কি হবে লেস দেন অর ইকুয়াল টু 40। দেখো বুঝছো কিনা, এবং এখানে একটু এবং লিখবা, এবং শর্তটা হচ্ছে x এর যে উপাদানগুলো, গুণিতকের উপাদানগুলো, 40 এর পরেও তো আমার আরো সংখ্যা আছে, 4 2 40, 4 11 44, ওই রেজাল্টগুলো আমরা নিব না, গুণিতক ওই গুণিতকগুলো আমরা নিব না। x এর মান 40 পর্যন্ত আমাদের এখানে নেওয়া হয়েছে, এজন্য আমরা লিখব x লেস দেন অর ইকুয়াল 40। 40 এর ছোট উপাদানগুলো এবং 40 পর্যন্ত, 40 এর সমান পর্যন্ত মানগুলা নিয়ে গঠিত সেট হচ্ছে আমাদের এই সেটটা। ঠিক আছে, এবার আসো ঘ নাম্বার। ঘ নাম্বারে আমাদের দেওয়া আছে +-4, +-5, +-6। দেখো এখানে যেহেতু আমাদের মাইনাস মান আছে আবার প্লাস মানও আছে, তার মানে এটা আমরা ব্যাখ্যা করে লিখতে পারি এরকম -6, -5, আর হচ্ছে +4 -4, +4, -6, -5, -4, তারপর হচ্ছে +4, +5 এবং হচ্ছে +6, এই কয়টা উপাদান নিয়ে আমাদের তালিকা পদ্ধতিটা এরকম আর কি, আমরা এভাবে সাজিয়ে লিখলাম। এখন এটাকে সেট গঠন পদ্ধতি লিখব, সেট গঠন পদ্ধতিতে সবগুলো উপাদানকে x ধরলাম, এগুলা বিলংস টু বা কার উপাদান, যেহেতু নেগেটিভ নাম্বার আসছে পজিটিভ নাম্বার আছে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু দশমিক সংখ্যা না, পূর্ণ সংখ্যার অংশ। ঠিক আছে, সাজ দ্যাট বা যেন x টা কি হবে বলো, ওই সকল দেখো এটা আমি আগে লিখে এরপর বুঝাচ্ছি, x² > 16 এবং x³ <= 216। দেখো কি লিখলাম এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। যে সকল পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 16 সমান বা 16 হচ্ছে বড় মান আসে, এবং ঘন করলে 216 হচ্ছে ছোট বা সমান মান আসে, ওই সকল সংখ্যার সেট এখানে তুলে ধরা হয়েছে। কিভাবে দেখো তো, -6 যদি আমরা বর্গ করি তাহলে আসবে +36, -6 কে যদি আমরা ঘন করি তাহলে মান কত আসবে, ক্যালকুলেটরে করতে পারো, ক্যালকুলেটর আমরা ইউজ করলাম 6 × 6 × 6, তাহলে কিউব যদি মান থাকে তাহলে মাইনাস থাকবে আর 216 আসে। ঠিক আছে, তার মানে -216, এই মানটা কিন্তু আমাদের 216 হচ্ছে ছোট। আবার
বর্গ করার পরে আমি কি মান পাইলাম 36, অর্থাৎ 16 চেয়ে বড় মান আমি পেয়েছি। ঠিক আছে, এখন মনে করো -5 যদি নাও তাহলে কি আসে দেখো, তোমাদের এটাই কিন্তু আনসার। আচ্ছা, -5 কে যদি বর্গ করি তাহলে আসবে, মাইনাস কে বর্গ করলে প্লাস আসবে, আর স্কয়ার করলে প্লাস, আর 5 কে স্কয়ার করলে 25, যেটা হচ্ছে আমার গ্রেটার দেন 60। তাহলে এই শর্তটার অনুযায়ী হইল। তারপর যদি আমরা কিউব করি, কাকে কিউব করব, -5 কে যদি আমরা কিউব করি, -5 কে কিউব করলে দেখো পাওয়ারটা যদি মাইনাসের উপরে যদি বেজোড় পাওয়ার থাকে তাহলে মাইনাস থেকে যায়, মাইনাসটা মাইনাস থাকবে, আর জোড় পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়। 25 কে কিউব করলে 125 আসবে, যেটা হচ্ছে লেস দেন 216, এই যে এই শর্ত অনুযায়ী। তো এইভাবে প্রতিটা সংখ্যা যদি আমরা এখান থেকে চেক করি, সবগুলা সংখ্যাই দেখা যাবে বর্গ করলে 16 চেয়ে বড় আসবে, আর যদি আমরা ঘন করি তাহলে 216 চেয়ে ছোট আসবে। এই জন্য এই তালিকা পদ্ধতিতে যে ঘ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, এটাকে যখন আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তখন আমাদের এভাবে আমরা লিখতে পারবো, যেহেতু প্লাস মাইনাস আছে আমরা বলবো x, এই সেটের সব উপাদানগুলো হচ্ছে x এবং বিলংস টু z, মানে পূর্ণ সংখ্যার একটা সেট, যেন বর্গ করলে x স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 16, মানে বর্গ করলে যেন 16 চেয়ে বড় বা সমান হয়। যেমন 4 কে যদি বর্গ করি তাহলে কিন্তু 16 আসবে, তাহলে 16 সমান, বা -4 কে যখন বর্গ করব তখন কিন্তু 16 সমান মান আসবে। ঠিক আছে, আচ্ছা, এবং কিউব করলে যেন 216 চেয়ে ছোট বা সমান মান আসে। তো ছোট মানগুলো তো আমরা একটা দুইটা উদাহরণ দিয়ে দেখলাম, আর যখন আমরা +6 কে বর্গ করব, এই যে +6 যে আছে এটাকে যখন ঘন করব তখন কিন্তু আমার মান আসবে 216, তার মানে 216 হচ্ছে সমান হলো। তার মানে এখানে তালিকা পদ্ধতিতে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো সবগুলা কে বর্গ করলে 16 হচ্ছে সমান অথবা বড় হবে, আর ঘন করলে 216 হচ্ছে ছোট অথবা সমান মান আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। আশা করি তোমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ক্লাসগুলো সুন্দর মতো বুঝেছো। আমরা প্রথম পর্বের ক্লাসে সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, আর দ্বিতীয় পর্বের ক্লাসে আমরা সেট তালিকা পদ্ধতি দেওয়া ছিল, আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছিল। কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে সেই নিয়মগুলো আমরা সুন্দর মতো করেছি এবং বুঝেছি। তোমরা এই অঙ্কগুলি খাতায় বুঝে বুঝে করবে। যে কোনো সমস্যা তোমরা আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্বক্ষণিক লাইভ সাপোর্ট দেওয়ার জন্য আমি তোমাদের পাশে আছি, তোমরা আমাকে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সার্বিক সহযোগিতা করব। তো এই আশা ব্যক্ত করে তোমাদের সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।